গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দুদিন ধরেই আবার কয়েকদিন তো ভালো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এদের বৃষ্টি। আবার দুদিন ধরে এখন রোদ উঠছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড একদম কিচ্ছু দাঁড়িয়ে থাকলেই ঘেমে একদম ভিজে যাচ্ছি, এরকম অবস্থা। তো এই যে এত গরম, যে গরমে মানে ঘেমে যাচ্ছে পুরো দাঁড়িয়ে থাকতে থাকতে, কাজ করা তো দূরের কথা। তো সকাল এখন 10টা বেজে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে শাক ভাজা। এখন বসিয়েছি, পাট শাক নিয়ে এসেছে বাজার থেকে। আর বাজার এনেছে যে ডিম নিয়ে এসেছে। আজকে অনেক দিন ধরে ডিম খাওয়া হয়নি, তো মাছ টাছ বেশি খাওয়া হয়। তো আজকে সেজন্য বললো যে আজকে তাহলে ডিম খাই, ডিম নিয়ে আসি। তো শাক টাক সব এই যে বাজার এখনও বেরি করিনি আমি ব্যাগ থেকে। তো বন্ধুরা এই যে ডিম এনেছে আর সবজি নিয়ে এসেছে এখানে। এত গরমে আর কিছুই ভালো লাগছে না, কাজ টাজ করতে, খেতেও ইচ্ছে করছে না। মনে হয় যে শুয়ে থাকি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে। কিন্তু খেতে গেলে তো কাজ করতেই হবে, রান্নাও করতে হবে, না রান্না করলে কি করে খাবো। সবারই জীবনের যেগুলো কাজ। তো এই যে সবজি নিয়ে এসেছে, এগুলো এখন আমি করে রাখি ঠিক করে। আর এখন সকালবেলা রান্না করব হচ্ছে শাক ভাজা, বসিয়ে দিয়েছি আমি। আর তার সাথে হচ্ছে কচুর তরকারি করব। এই যে এই কচুগুলো করবো, এগুলো মুখি কচু। তো ওগুলো কেটে নিই আমি কচুগুলো এখন কেটে নিই, কেটে দিয়ে রান্না করবো। তো বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে, কচু দিয়ে করেছি রান্না তরকারি। আর এখানে হচ্ছে পাট শাকের ভাজা। তো বন্ধুরা এখন এই যে স্নান টান হয়ে গেল, স্নান করে চলে এলাম ঘরে। আর আজকে তো মানে 2 থেকে 3 দিন তো পুজো দেওয়া যাবে না, আমাদের মন্দির বন্ধ। কেননা এখন হচ্ছে কামাখ্যাতে মন্দির মানে খুলে, তো ওখানে মন্দির খুলে আর বাকি বাদ সব যেগুলো কালী ঠাকুরের মন্দির থাকে, তো মায়ের মন্দির, সেগুলো সব বন্ধ করে দিতে হয়। 3 দিন পুজো দেওয়া যায় না আমাবতীতে বলে, তো সেই জন্য। আর এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে নেবো, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, লাইক করো, কমেন্ট করো। আর সবাই সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো স্নান টান করে চলে এসেছি, এখন রায়ানকে খাওয়াবো। রায়ান তো ওই দিদিদের ঘরে আছে। চলো দেখি কি করছে ওরা।
আর এত গরম প্রচণ্ড, স্নান করেও আরাম নেই, সাথে সাথে ঘেমে যাচ্ছি আবার। তো রায়ানকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আর আমার পাশে থেকে এভাবেই দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। বাই বাই।